এই গরমে অস্বস্তিকর পরিবেশ থেকে মুক্তি পাওয়ার জন্য যাচ্ছি আমাদের মধ্যবিত্ত সুইমিং পুলে। ভাবছো নাইটি পরে এবার মধ্যবিত্ত সুইমিং পুলে কোথায় যাচ্ছি? আরে আমাদের মধ্যবিত্ত সুইমিং পুল মানেই তো গঙ্গা। দেখেছো সবাই এখানে কি মজা করে কি সুন্দর স্নান করছে, তাই আমরাও সবাই মিলে চলে আসলাম একটু মজা করে স্নান করবার জন্য। চারিদিকের পরিবেশটা দেখেছো কি গরম, এই গরমে গঙ্গার ঠান্ডা ঠান্ডা জলে ডুব মারার শান্তিটাই বেশ আলাদা, এ ভাষায় ব্যক্ত করার মতন না। কারা কারা গঙ্গা স্নান করতে চাও চলে আর বেশি বকবক করবো না, এবার যাই গঙ্গা গিয়ে স্নান করে আসি। আর অপেক্ষা হচ্ছে না, এত সুন্দর জল দেখে মনে হচ্ছে কতক্ষণে গিয়ে একটু ডুব দেবো। এই যে আমার বরমশাই আর মেয়ে স্নান করতে নেমে পড়েছে। আমার মেয়ে কিন্তু গঙ্গায় স্নান করতে খুব ভালোবাসে, ওকে একটু সাঁতার শেখানোরও চেষ্টা করছে। এবার আমি নেমে পড়লাম গঙ্গা স্নান করতে। আমি কিন্তু সাঁতার খুব একটা ভালো জানি না, তাই জন্য না গঙ্গা এত কাছে থাকা সত্ত্বেও আমি গঙ্গা স্নান করতে খুব একটা আসতাম না। কিন্তু আমার বরমশাই মাঝে মধ্যে আমাকে টেনে টেনে নিয়ে আসতে বললো চলো সাঁতার শিখিয়ে দেবো, তাই এসে দুই একবার আমাকে সাঁতারও শিখিয়ে দিয়েছে। এখন একটু আধটু সাঁতারটা মোটামুটি পারি আমি। গঙ্গায় এসে আমি পুরো বাচ্চাদের মতন হয়ে গেছি না, শুধু ডুব মারছি, লাফালাফি করছি আর মজা করছি। এদিকে আমার মেয়ে এত আনন্দ পেয়েছে, মোটে জল থেকে উঠতে চাইছে না। বাবা বলছে চলো মাম্মা উঠে যাও, তো ও উঠবেই না মোটে জল থেকে। ও বলছে না আমি আর একটু সাঁতার কাটবো। আমরা যতক্ষণ স্নানের মজা নিচ্ছি তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, পরে অনেক চমক আছে। এই যে ছোট ছোট বাচ্চাগুলোকে দেখছো, বাচ্চাগুলো না উপর থেকে উঠে জলের মধ্যে ধারাস করে লাফ দিয়ে পড়ছে। আমার বুকটা যেন তখনই ফেটে চলে যাচ্ছে। চারিদিকের ওয়েদারটা দেখো, এসেছিলাম যখন তখন পুরো গরম ছিল, এখন দেখো কি হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে না জোরে বৃষ্টি আসবে। পুরো ওয়েদারটা কয়েক মিনিটের মধ্যেই চেঞ্জ। এই জন্য কত মানুষ ছিল গঙ্গায় স্নান করছিল, সবাই উঠে গেছে, আমরাও উঠে বললাম। দেখো আকাশ পুরো কালো হয়ে এসছে, জলটার আকাশটা কি সুন্দর লাগছে না দেখতে, কত শান্ত স্নিগ্ধ লাগছে না। এদিকে মেঘ গর্জন করছে, বাড়িতে তাড়াতাড়ি যেতে হবে। মধ্যেই একটা কাণ্ড ঘটে গেল। বাঙালি মহিলাদের পায়ে আঙ্গুর থাকে নিশ্চয়ই জানো, আমার আঙ্গুরটা না হারিয়ে গেল, মনটা খুব খারাপ হয়ে গেল। আচ্ছা তোমাদের সাথেও এরকম কোনো ঘটনা ঘটেছে? যদি ঘটে থাকে আমাকে জানিও অবশ্যই, আর চ্যানেলটা গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করলে আমার মনটা না পুরো ভালো হয়ে যাবে। এই দেখো এবার বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ চারিদিকে একটু একটু বৃষ্টি হচ্ছে। চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।